দর্শক এই বিষয়ে আরো জানবো। ফেনী থেকে আমাদের সহকর্মী যোগ দিচ্ছেন এম এ আকাশ। আকাশ, বিজয় নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, এছাড়া জনগণের প্রতিক্রিয়া কি কি বলছেন তারা জানাবেন সে বিষয়ে। ফেনীর ৩টি আসনেই আসলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছে। ৩টি আসনেই আসলে বিএনপি মনোনীত যে সকল প্রার্থীরা ছিলেন তারা আসলে আমরা দেখেছি যে ৩টি আসনেই তারা জয়লাভ করেছেন। তবে এবার আসলে আমরা যেটি দেখেছি যে কোনো ধরনের বিজয় মিছিল না করে নেতাকর্মীরা আজকে শুক্রবার যেহেতু ছিল, ফেনীর ৩টি আসনেই যারা প্রার্থীরা ছিলেন তারা মসজিদে মসজিদে গিয়ে আসলে দোয়া মুনাজাতে অংশ নিয়েছেন। এর পাশাপাশি আসলে আমরা দেখেছি যে তারা আসলে তাদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে একদম নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের বিজয় মিছিল বা উল্লাস বা এই ধরনের কোনো কার্যক্রম আসলে পরিচালনা না করার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি যদি বলি তাহলে ফেনীতে এর আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেটি আসলে ফেনী স্টাইল নামে পরিচিত ছিল, এবং এবারের নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেই ভোট প্রদান করা সেটি আসলে তারা পেরেছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। এর আগের তুলনায় আসলে ফেনীর মানুষ আসলে নির্বাচনের পরপর অনেকটাই উত্তাল থাকতো, সংঘাত সহিংসতায়, কিন্তু এবারে আসলে আমরা ব্যতিক্রম দেখেছি। কারণ প্রার্থীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারাও আসলে শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নেওয়ার চেষ্টা করছেন। আমরা এর আগে দেখছিলাম যে একাধিক প্রার্থীরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই যে ফলাফলকে মেনে নেওয়ার জন্য তাদের যারা সমর্থক রয়েছেন তাদেরকে আহ্বান করেছেন, অনুরোধ করেছেন। আমি যদি বলি ফেনী ১ আসনে, যেটি একটু আগে আসলে আমাদের প্রতিবেদনে দেখানো হচ্ছিল যে ফেনী ১ আসনে রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, তিনি আসলে ছাগলনাইয়া তার যে নির্বাচনী আসন বেগম খালেদা জিয়ার আসনটি, সেই আসনে তিনি আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি নির্বাচন করেছেন, এবং নির্বাচন করার পর আজকে ছাগলনাইয়ার যে কেন্দ্রীয় মসজিদ সেখানে আসলে মিলাদের আয়োজন করা হয়েছিল। এবং ফেনী ২ আসনেও আমরা একই চিত্র দেখেছি। ফেনী ৩ আসনেও আমরা দেখেছি যে আব্দুল আওয়াল মিন্টু তিনি সোনাগাজীর বিভিন্ন মসজিদগুলোতে গিয়েছেন, এবং মসজিদে মসজিদে গিয়ে তিনি আসলে কিভাবে সুন্দর ফেনী এবং রাষ্ট্র নির্মাণের কাজ করতে পারবেন সেটি আসলে চাচ্ছেন। এর পাশাপাশি আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা জানি যে আজকেও কিন্তু মোটরসাইকেল চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত আসলে তাদেরকে মাঠে দেখা যাচ্ছে। আর যদি কোনো ধরনের সহিংসতার কথা বলা হয় তাহলে ওই ধরনের বড় কোনো ধরনের সহিংসতার খবর এখনও পর্যন্ত আসলে পাওয়া যায়নি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর সালাম কমিউনিটি সেন্টারে, এবং এখানেই ফেনী ২ আসনের যিনি বিজয় লাভ করেছেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, তিনি আসলে নেতাকর্মীদের থেকে নেতাকর্মীদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা নিচ্ছেন। তাদের দলীয় যে এই বৈঠক সেটি চলছে, এর মধ্যে আসলে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সুশীল সমাজের মানুষরাও আসলে অংশগ্রহণ করছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আকাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য।